ولقد خلقنا الإنسان من سلالة من طين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تكبير में कलमा में नमाज़ों में अज़ा में ऐना में इलाही से मिला में मुहम्मद ऐना में इलाही से मिला में मुहम्मद हुर्मते आदम को मुझे खुल्द तेरी में लिखा हुआ तो बाप मिला नबी मुहम्मद लिखा हुआ तो बाप मिला नबी मुहम्मद। الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে ফারিগ রেখে মহান রবের গোলামি করার উদ্দেশ্যে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান চলতেছে রবিউল আউয়াল মাস, যেই মাসে নবীজির আগমন, নবীজি দুনিয়াতে যেই মাসে এসেছেন এবং বিদায় নিয়েছেন, এটা হলো সেই মাস। রবিউল আউয়ালের প্রথম জুমা, আজকে রবিউল আউয়ালের প্রথম জুমা। যেহেতু নবীজির জন্ম এবং মৃত্যু এই মাসেই, এই জন্য নবীজির জন্ম এবং মৃত্যু নিয়ে আলোচনা করাটাই বেশি দাবি রাখে। সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্যে আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এই বিষয়বস্তুকে সামনে রেখে আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব। তবে আলোচনার বিষয়বস্তু হবে মানুষ কিসের তৈরি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো আমাদের নবীজির জন্ম এবং মৃত্যু তারিখ নিয়ে এবং এই বিষয়ে আলোচনা। তৃতীয় নম্বর হলো নবীজির সৌন্দর্যের বিষয়। চতুর্থ নম্বর নবীজির আখলাক। পঞ্চম নম্বর হলো নবীজির সুন্নাহ। এই 5টা বিষয়ে লাগাতার কয়েকটি জুমা আলোচনা চলবে ইনশাআল্লাহ। আর গত জুমাতে আলোচনা করেছিলাম সূরাতুল ফালাকের প্রথম 2 নম্বর আয়াত। এই বিষয়গুলো শেষ হওয়ার পরে আবার সূরাতুল ফালাকের বাকি আলোচনা চলবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম কথা হলো মানুষ কিসের তৈরি? এটা তো আপনাদের মুখস্থ কথা, দলিল প্রমাণ লাগবে না। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে বর্ণনা করেছেন মানুষ মাটির তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আজকে দলিল স্বরূপ আপনাদের সম্মুখে একটি আয়াত সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। অন্য জায়গায় এসেছে মাটি, কাদা মাটি থেকে মানুষ তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে তৈরি করবেন, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে মাটি নেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছিল। হযরত ইসরাফিলকে পাঠিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখে মাটি কান্না করে। মাটি বলতেছে, আমার থেকে মাটি নিবা না। তারা আল্লাহ পাক যখন তাদেরকে সৃষ্টি করবে, তারা আল্লাহ পাকের অবাধ্য আচরণ করবে, আল্লাহ পাকের ইবাদত করবে না। বিদায় তারা জাহান্নামের উপযোগী হয়ে যাবে, তাদেরকে আগুনে পোড়ানো হবে। আমাদেরকে নিবা না। কান্নাকাটি করার কারণে ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে পারে নাই, আসমানে চলে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছেন, জিবরাইল এসে একই ঘটনা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে পাঠিয়েছেন, মিকাইল আলাইহিস সালাম
গেছে, মাটি দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে হযরত আজরাইলকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে, জমিনের মধ্যে এসে এমন ভাবে থাবা দিয়েছে, সমস্ত পৃথিবীর মধ্যে থাবাটা পড়েছে। তার হাতের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন জায়গার মাটির সারাংশ পড়েছে। তিনি যখন এইভাবে হাত উঠিয়েছেন, তার খামচির কারণে মাটির যে চামড়া ছিল, মাটির চামড়াগুলো হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে চলে আসছে। তো মানুষ মাটির চামড়ার তৈরি, মানুষ মাটির কিসের তৈরি? চামড়ার তৈরি। এজন্য দেখেন মাটি আল্লাহ পাক বিভিন্ন কালারে বানিয়েছে। কিছু আছে সাদা মাটি, কিছু আছে কালো মাটি, কিছু আছে লাল মাটি। এজন্য মানুষের কয় প্রকার? তিন প্রকার। মানুষ কয় প্রকার? লাল মাটি, লাল মানুষ; সাদা মাটি, সাদা মানুষ; কালো মাটি, কালো মানুষ। এটা হলো মাটির কাছে। যেহেতু মাটি থেকে আল্লাহ পাক মানুষ বানিয়েছে, এখন কথা হলো আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের ভাষ্য অনুযায়ী মানুষ কিসের তৈরি? আরে সবাই বলেন কিসের তৈরি? মানুষ মাটির তৈরি। আল্লাহ পাক আমাদের আগে আরেকটা জাতি বানিয়েছিলেন, ওই জাতি হলো জিন জাতি। ওই জাতি কি? জিন জাতির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, জিন জাতির সৃষ্টি হলো আগুনের। কিসের? আগুনের। যখন শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, যুক্তি দিয়েছিলেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। বলেছিলেন শয়তান, আমাকে আপনি মাটি দিয়ে বানাইছেন, তারে বানাইছেন মাটি দিয়া। মাটির চেয়ে আগুনের শক্তি বেশি। তাহলে এখান থেকে পাইলাম মানুষ, শয়তান জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি। আর আরেকটা জাতি আছে, আল্লাহ পাক জিন জাতির আগে আরেকটা জাতি বানাইছেন, ওই জাতির নাম ফেরেশতা। ওই জাতির নাম কি? ফেরেশতা। ওই জাতিকে আল্লাহ পাক নূর দ্বারা তৈরি করেছে। আল্লাহ পাকের নূর দিয়া ফেরেশতাদেরকে তৈরি করেছে। তাহলে মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, আর ফেরেশতা হলো নূরের তৈরি। এখন আপনাদের কাছে বলেন একটা প্রশ্ন, এই তিন জাতির মধ্যে কোন জাতি শ্রেষ্ঠ? সবাই বলতে হবে। জোরে বলেন না। মানুষ তো মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি। এরপরেও কোনটা শ্রেষ্ঠ? মানুষ। আরে জোরে বলেন কোনটা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। ঠিক না বেশি? এখন বলেন মানুষ যদি মাটির তৈরি হওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, শ্রেষ্ঠ হয়, তাহলে যদি আমার আপনার নবীকে যদি বলি নবী হলো নূরের তৈরি, তাহলে নবীকে সম্মান দেওয়া হলো নাকি সম্মান কমানো হলো? অনেকে দেখেন বলেন নবীজি নূরের তৈরি নিয়ে ঝগড়া করে। আরে নবীজি নূরের তৈরি হইলে তোমার সমস্যা কি? মাটি হইলে তোমার সমস্যা কি? এগুলো নিয়ে ঝগড়া কি আছে? আমার আপনাদের কাজ হলো নবীর আদর্শ বাস্তবায়ন করা, নবীর আদর্শ অনুযায়ী জীবন চলা। ঠিক না বেটি? আল্লাহ পাক যেটা দিয়ে বানাইলে নবীর জন্য সম্মান হবে, ওইটা দিয়ে বানাইছে। কথা ঠিক না বেটি? তাহলে বোঝা গেল কি ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? আগুনের দাম বেশি, শয়তানের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আর দুই জাতির চেয়ে বেশি দাম তাহলে বুঝতে হবে, যেহেতু মানুষকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছে, তো আমার আপনার নবীজির হাকিকি আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিকি ভাবে বাহ্যিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকেও উত্তম মাটি দিয়ে বানাইছে। এটা কার কথা? যদি আলাদাভাবে নবীজিকে মাটি দিয়ে বানাইতো
হয়েছে? এই আল্লাহ পাকের বান্দা, তাহলে বুঝতে হবে, কথাগুলো খেয়াল করবেন, নবীজিকে সম্মান দিতে গিয়ে অসম্মান করা। এই জন্য সম্মান দিলে কোন কথায় পারে অনেকে না বোঝার কারণে সম্মান দেয়। দৃষ্টান্ত বোঝার জন্য দুই ব্যক্তি মনে করেন বর্তমান পদ্মা সেতুর ব্রিজের নিচে বসা আলোচনা করে দুই ভিক্ষুক একজন আরেকজনকে বলে, দেখো আওয়ামী লীগ সরকার হাসিনা কত দামি এক ব্রিজ বানাইছে, 37,000 কোটি টাকা খরচ করছে। এই ব্রিজ দিয়া নাকি এক ব্রিজের টাকা দিয়া অন্তত 10টা ব্রিজ বানানো যাইত। ওইদিকে গেলাম না, এরপরে বলছি দুইজন মিলে আলাপ করে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কিনে জানো কি এই এত বিশাল ব্রিজটা বানাইতে কত টাকা দরকার হয়েছে? তোমার ধারণা আছে কি? এক ভিক্ষুক আরেক ভিক্ষুককে বলে, কাজ কত হবে? সর্বোচ্চ হইতে পারে 50,000, এর বেশি তো হইবে না। দ্বিতীয় ভিক্ষুক বলে, হ্যাঁ করতে বলতে ধারণাই নেই, ফকিন্নিগিরি করো, ফকিন্নির মতোই কথা বলো, 1 লক্ষর তো কম চাই। আচ্ছা বলেন তো দেখি, দুই ব্যক্তি এই যমুনা সেতু সমালোচনা করার উদ্দেশ্য, বলেন সমালোচনা করার উদ্দেশ্য নাকি এর আশ্চর্য বর্ণনা করার উদ্দেশ্য, এর প্রশংসা করার উদ্দেশ্য? এই আল্লাহ পাকের বান্দা দুই ব্যক্তি প্রশংসা করার জন্যই কিন্তু রব্বুল আলামিন সম্মান কি পর্যায়ে দিয়েছে আমার আপনার ধারণা নাই। এই আল্লাহ পাকের বান্দা মন করা করিয়া নবীজিকে সম্মান দিলে এই সম্মান দেওয়ার কারণে গুনাহ হয়। কথা ঠিক না বেশি? নবীজি বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার আপনার পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যা চাপায় দেয়, আমি যেটা পড়ি না আমার নাম দিয়ে যে ব্যক্তি বলে, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানায় নেয়। নবীজিকে কিভাবে সম্মান দিতে হবে এটা নবীজির সাহাবীরা দিয়েছে। নবীজিকে কিভাবে সম্মান দিতে হবে নবীজি বর্ণনা করেছেন। এই আল্লাহ পাকের বান্দা, আমাদের কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, আমাদের আদর্শ যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, আমাদের কথাগুলো যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে নবীজিকে সম্মান দিতে গিয়ে সম্মান হবে না, বরং অসম্মান হবে। আর যদি নবীজির নাম দিয়ে কোনো হাদিস বর্ণনা করে, ধর্মের নামে যদি কোনো ব্যক্তি কোনো কর্মকাণ্ড করে, তো নবীজি বলে তার ঠিকানা যেন সে নিজেই জাহান্নাম বানায় নিয়েছে। এক নম্বর কথা হলো, নবীজিকে কিভাবে বানাইলে আল্লাহ পাক নবীজির সম্মান দিবে। নবীজির সম্মান কিভাবে আল্লাহ পাক দিবেন এটা সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ পাক যেটা দিয়ে বানাইলে নবীজি সম্মানিত হবে, আল্লাহ পাক ওইটাই দিয়ে বানাইছে। আপনার এটা জানার মধ্যে কোনো বড় ধরনের কোনো আপনার জরুরি না, এটা কাজ হলো আমার করা। কথা ঠিক না বেঠে? তো নূরের না মাটি মারামারি লাগবে না। এ আল্লাহ পাকের বান্দা, তাহলে বুঝতে পারলাম আল্লাহ পাক যেটা দিয়ে বানাইলে নবীর সম্মান হবে ওইটা দিয়েই বানাইছে। কথা ঠিক না বেশি? অনেকে বলে ডাইরেক্ট নূর দিয়ে বানাইছে, অনেকে আবার দলিল আদিল্লা দেয়। দলিল হলো, এক ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মিম্বারের মধ্যে বসা, এক সাহাবী মসজিদে নববীতে ঢোকার পর পয়গম্বরের দিকে তাকায়া দেখে, হঠাৎ দুনিয়া মসজিদের মধ্যে মনে করে আসমানের চাঁদ, আসমানের সূর্য মসজিদের নববীতে নেমে আসছে। ওই সাহাবী মনে মনে সেই ঘোষণা করতেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। কারণ আসমানের সেই সূর্য মসজিদে নববীর মধ্যে পড়ে গেছে। এটা পড়ার পর কিছুক্ষণ পর দেখতেছি এটা আসমানের সূর্য নয়, আমার আপনার পয়গম্বর মসজিদের মিম্বারের মধ্যে বসে আছে। এটা হলো নূরের তৈরি যারা বলে, এটা তাদের দলিল। এটা কি তাদের দলিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি একবার কি করতেছে, শুয়ের কাজ করতেছে রাতের অন্ধকারে। পয়গম্বরের স্ত্রী হযরত আয়েশা
সুইটা পড়ে গেছে, এখন আর সুই খুঁজে পাচ্ছে না। আমার আপনার পয়গম্বর এশারের নামাজ আদায় করার পর তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কি করতেছো? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, সুইয়ের কাজ করতেছিলাম, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, এখন আর খুঁজে পাচ্ছি না। পয়গম্বর তখন এক হাসি দিলেন, হাসি দেওয়ার কারণে তার দাঁত থেকে নূরের ঝলক বের হয়ে আসছে, আর সমস্ত ঘরটা আলোকিত হয়ে গেছে। এরপরে এই আলো দিয়া হযরত আয়েশা সিদ্দিকা তার সুই মুবারকটা খুঁজে পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হে আল্লাহ পাকের বান্দা, এই দুইটা দলিল দিয়া অনেকে বলে নবীজি নূরের তৈরি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সমস্ত নবী রাসূলদেরকে মুআজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? জোরে বলেন না, কি দিয়েছিলেন? বিভিন্ন নবীর বিভিন্ন রকমের মুআজিজা ছিল। মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, ছেড়ে দিলে সাপ হয়ে যেত। কথা ঠিক না? সাগরে পানি দিত, রাস্তা হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে অনেক প্রকার মুআজিজা দিয়েছে। পয়গম্বর তিনি একবার যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে পয়গম্বর লুটার মধ্যে হাত ঢুকায় দিয়েছে। সাহাবীদের মাঝে কোনো পানি নাই পান করার মতো, খাবারের পানি নাই, ওযু করার, গোসল করার পানি নাই। পয়গম্বরকে জানানো হলো, পয়গম্বর তখন বললেন, এক লোটা পানি দাও। আল্লাহর পয়গম্বরের হাত মুবারক তিনি ওই লোটার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এবার পয়গম্বরের আঙ্গুল থেকে ফোয়ারা তৈরি হয়েছে, পানির ফোয়ারা এমন ভাবে ছুটেছে, ১,৫০০ সাহাবীদের জন্য ওই পানি যথেষ্ট হয়ে গেছে। তার মানে